ভালো থাকিস মা। তুই সেদিন বলেছিলি না এই জীবনের প্রথম বোধহয় আমি ভুল করলাম, এখন আমার মনে হচ্ছে ভুল করে আমিই জিতে গেছি। কি ভাবলা? দাদা এই না 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 একদম না। শোনো, আমার বোনের খেয়াল রাখবে, হ্যাঁ? তাহলে কিন্তু আবার কুস্তি রাখড়ায় দেখা হবে। না না না, কুস্তি ফুস্তি আমি আর শিখতে পারবো না, তার থেকে ভালো আমি অনুশ্রী খেয়াল রাখবো, ওটা ইজি। মা থাক বাবা, থাক। বাবা সুখী হও। ভালো থেকো, আমাদের বাড়ি আলো করে রেখো। কাকাই, আরে 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 বাবা রে বাবা, কাকিমণি ফাইনালি আমাদের ঈশান ওর পছন্দ মতন বউ পেল, ফাইনালি। অনুশ্রী, তুমি কিন্তু এখন আর অফিসের কর্মচারী নও, এই গাঙ্গুলি বাড়ির বউ। এই বাড়ির নিয়ম কানুন তুমি কিছুই জানো না, সুতরাং আমি তোমাকে সব নিয়ম শেখাবো। আগে নিজে শিখে নে। এই না, একদম না, একদম না, আমাকে এতটা বুড়ো বানিয়ে দিস না প্লিজ। থ্যাংক ইউ ভাইদা। না, এই থ্যাংক ইউটা আমার জন্য না, এই থ্যাংক ইউ ডিজার্ভ করে মাত্র একজনই। কুসুম এসো। জাদুকর, থ্যাংক ইউ। কুসুম, আজ তুমি না থাকলে আমি আর ঈশান স্যার এক হতে পারতাম না। ভালো থাকিস মা। ভালো থেকো। তুমি যখন জন্মেছিলে তখন তোমার মাকে আমি বলেছিলাম তুমি যেন ইন্দ্রাণীর ছায়া হও। আজ ইন্দ্রাণীর বাড়ির বউ হয়েছে তুমি, তোমার মায়ের এবার অভাব এবার পূর্ণ হয়ে যাবে। দেখো, আর এই নিজের বাড়িটাকে যেভাবে গোছগাছ করে রাখো সুন্দর করে, এই বাড়িটাকে এবার নিজের হাতে গোছগাছ করে রাখবে। আর এই যে রাজশেখর আর ইন্দ্রাণীকে যেভাবে ভালোবাসো তেমনি সম্মানও করবে। হ্যাঁ, আর রিবুকে যে চোখে দেখ, আয়ুষকেও সেই চোখে দেখবে। আর সমস্ত ভালোবাসা, মন খারাপের কথাগুলো এই তোমার দিদি কুসুমের সঙ্গে ভাগ করে নেবে, ঠিক আছে? যদি ছোট সাহেব আমাকে ভালোবাসতেন, তাহলে দেবী মাও কি আমাকে এই বাড়ির বউ বলে মেনে নিতেন? কুসুমের বরণ তো এভাবে হয়নি, ও তো এই বাড়ির বউ, ওরও তো এইভাবে ঘরে ঢোকা উচিত ছিল। কুসুম, সাদা কাপড় আর আলতার পাত্রটা নিয়ে এসো। সুন্দর করে টান টান করে পাতো। এসো অনুশ্রী, ভেতরে এসো। আরে বাবা অনুশ্রী, দাঁড়াও কুসুম, গাঙ্গুলি পরিবারের তরফ থেকে তোমার জন্য একটা উপহার আছে, ওই দাও দেখি। কি উপহার দিদিমা? নিজেই খুলে দেখো।
এটা কি দেবীমা? তুমি হলে জাদুকর, জাদুকরের হাতে জাদুর কাঠি না থাকলে মানায়? তুমি ম্যাজিশিয়ান কুসুম, তুমি পারো সমস্ত অসম্ভবকে সম্ভব করতে। তুমি সত্যি জাদুকর। সঙ্গে আমাদের গাঙ্গুলি পরিবারের কারোর কোনো সম্পর্ক নেই, আর ও যে কাজ করেছে তাতে আমি চাই ওর কঠিন থেকে কঠিনতম শাস্তি হোক। আর একটা কথা আপনাদের পরিষ্কার করে বলে দিই, দেবলীনা বা ওর বাড়ির লোকজন যদি আমাদের বাড়ির নাম করে বা আমাদের কারোর নাম করে কোনো রকম ফেভার চায়, তাহলে ওদের এগেনস্টে মানহানির মামলা করবেন। বোঝা গেছে? থ্যাংক ইউ সো মাচ। ম্যাডাম, দীপালি কিছু বলবে? ম্যাডাম বলছি, দেবলীনা ম্যাডামের যে জিনিসপত্র আছে সেগুলো গাঙ্গুলি বাড়ির গেটের বাইরে ছুঁড়ে ফেলে দাও, আর ওর বাড়ির লোককে বলে দাও ওই জিনিসগুলো যত তাড়াতাড়ি সম্ভব যেন নিয়ে চলে যায়। আমার গাঙ্গুলি পরিবারের, আমার গাঙ্গুলি বাড়ির চৌহদ্দির মধ্যে আমি দেবলীনার কোনো জিনিস দেখতে চাই না। দীপালি। ওকে ম্যাডাম। জানি মানে তুমি এত টেনশন করো না, আমারই টেনশন বেড়ে যাবে। না না, টেনশন করছি না রাজ, মাথাটা হঠাৎ গরম হয়ে গেল। বরং ঈশানের কথা ভেবে আমার ভালো লাগছে জানো রাজ, সারাটা জীবন ধরে এত ভুলভাল কাজ করেছে, কিন্তু শেষ মুহূর্তে এসে নিজের জীবন সঙ্গী নিয়ে সঠিক নির্বাচন করেও একদম ঠিক কাজটা করেছে।